एसआईआर और एनआरसी के विरोध में 27 जनवरी को मुर्शिदाबाद में 12 घंटे का बंद, कई संगठनों ने मिलाया हाथ। मुर्शिदाबाद जिले के बंगालियों के नागरिक अधिकार और सार्वभौमिक मताधिकार की रक्षा के लिए आगामी 27 जनवरी को 12 घंटे के जिलाव्यापी बंद का आह्वान किया गया है। यह बंद एसआईआर सुनवाई को तुरंत रोकने और एनआरसी को पूरी तरह रद्द करने की मांग को लेकर बुलाया गया है। आयोजकों के अनुसार यह बंद सुबह 6 बजे से शाम 6 बजे तक प्रभावी रहेगा। विरोध प्रदर्शनकारियों का आरोप है कि विशेष गहन संशोधन के नाम पर आम नागरिकों को परेशान किया जा रहा है और उनके मताधिकार को छीनने की साजिश रची जा रही है। उनका कहना है कि नागरिकता के नाम पर पैदा की जा रही अनिश्चितता लोकतांत्रिक ढांचे के खिलाफ है। इस विरोध प्रदर्शन को सफल बनाने के लिए जिले के कई लोकतांत्रिक और सामाजिक संगठन एक साथ आए हैं। एसआईआर एनआरसी विरोधी संग्राम जन विकास मंच, जलंगी नागरिक मंच, टुकटुकी चालक एकता मंच, ओबीसी आरक्षण अधिकार रक्षा मंच, भगवान गोला, रानीतला नागरिक मंच मुर्शिदाबाद, संयुक्त नागरिक मंच बंगाल, कृषक शक्ति, आमरा मुर्शिदाबादी और अन्य गणतांत्रिक संगठन। आयोजन समिति की ओर से कहा गया है कि यह बंद पूरी तरह से शांतिपूर्ण रहेगा। उन्होंने मुर्शिदाबाद के आम लोगों से अपील की है कि वे अपने संवैधानिक अधिकारों की रक्षा के लिए इस बंद का समर्थन करें। उनकी मुख्य मांग है कि नागरिकों का उत्पीड़न बंद हो और नागरिकता से जुड़ी प्रक्रियाओं को पारदर्शिता से बनाया जाए। जिला प्रशासन और पुलिस इस बंद के मद्देनजर सुरक्षा व्यवस्था पर नजर बनाए हुए है ताकि किसी भी तरह की अप्रिय घटनाओं को रोका जा सके। राजनीतिक दल के আপনাদের সাপোর্ট করছে, দেখো কেউ যোগাযোগ করছে, হ্যাঁ, আপনারা কারোর কাছে অফার নিয়ে গেছেন? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এতদিন পর্যন্ত এই এসআইআর বাতিলের জন্য আমরা গোটা মুর্শিদাবাদ জুড়ে কেন গোটা বাংলা জুড়ে প্রচুর কনভেনশন, রাস্তায় নামা, প্রচার প্রপাগান্ডা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা দেখলাম ক্যাম্প করে তার ডকুমেন্ট সব নিয়ে এসআইআরটা যাতে হয় ভালোভাবে হয়। এবং দেখুন প্রত্যেকেরই একটা জায়গায় কনসেন্ট্রেট করছে, বৈধ ভোটার বাদ যাবে না। বিজেপি বলছে মুসলিম বৈধ ভোটারও বাদ যাবে না, তৃণমূল বলছে বৈধ ভোটার বাদ যাবে না, সিপিএম বলছে বৈধ ভোটার বাদ যাবে না, কংগ্রেস বলছে বৈধ ভোটার বাদ যাবে না। এই বৈধ ভোটার কারা? এই যে বৈধ ভোটার বাদ যাবে না এই যে কথাটা বলছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্রক্রিয়াটা চলছে। তাই আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো কোথাও একটা জায়গায় মিলেছে যে এসআইআর হোক, বৈধ ভোটার যেন বাদ না যায়। আমরা বারংবার এই সমস্ত প্রোগ্রামগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা কথা বলেছি, তাদের এই ভূমিকা দেখেছি। আমরা আজকেও বন্ধের আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এর বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে কিছু যদি বলতে চায়, বলছে বা কিছু কর্মসূচি নিচ্ছে, তাদের কাছে আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোকে এই স্বতঃস্ফূর্ত বন্ধকে আপনারা সমর্থন করুন। এই বন্ধের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষের নাগরিক হিসাবে বেঁচে থাকার যে ভিত্তি, এই ভিত্তিটার পক্ষে তারা বন্ধ সমর্থনের জন্য হলো। নিশ্চয়ই কংগ্রেসের অধীর চৌধুরীকে গিয়ে বলে না যে আপনার জন্য হলো। এই যে পুলিশ এটা করছে বিশেষত এই নাগরিক সংগঠনগুলোর ওপর, এটা আমাদের কাছে খুব অ্যালার্মিং মনে হচ্ছে। দ্বিতীয়ত বন্ধের একটা প্রাথমিক যখন আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা পোস্টার চারিদিকে শেয়ার হয়েছিল, বিভিন্ন গণসংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে বন্ধ হচ্ছে। সেই পোস্টারটা শেয়ার হওয়ার পরও আমাদের যারা বিভিন্ন জায়গায় পোস্টার শেয়ার করেছে, আপনারা জানেন কলকাতায় একটি ছেলেকে বারুইপুরে পুলিশ এসে নিয়ে গিয়ে পরে ছেড়ে দিয়েছে কি যে পোস্টার শেয়ার করার জন্য। মুর্শিদাবাদের যারা পোস্টার শেয়ার করেছে এরকম অনেককেই বলছে, অথচ পোস্টারটা কিন্তু প্রচুর মানুষ শেয়ার করেছে। আমি নিজে বহু জায়গায় হোয়াটসঅ্যাপে এই পোস্টার পাঠিয়েছি। এইটা কেন করছে প্রশাসন? যে একটা গণতান্ত্রিক কার্যক্রম, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করার প্রচেষ্টা বলে আমাদের মনে হয়েছে। এটা ভাববার দরকার রাজ্য সরকার। मुर्शिदाबाद से ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज।